অনেকেরই চলতে ফিরতে মাথা ঘোরে, চোখের সামনে অন্ধকার হয়ে যায়, হঠাৎই জ্ঞানশূন্য হয়ে পড়েন। কেন হয় এমন? এর প্রতিকার কি? সম্পূর্ণটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। মাথা ঘোরা ও জ্ঞান হারানোর সমস্যা যদি ঘন ঘন হতে থাকে তাহলে সাবধান, নিজে থেকে মুটো মুটো মাথা ঘোরার ওষুধ কিনে খাবেন না। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। রাস্তায় হাঁটছেন, হঠাৎই অনুভব করলেন মাথা ঘুরছে, আচমকা চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল, তারপর আর কিছু মনে নেই আপনার। পরে জানলেন যে কিছু সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। অফিসে একটানা বসে কাজ করতে করতেও এমন হয় অনেকের, মনে হয় চারপাশটা দুলে উঠল। প্রচণ্ড মাথা যন্ত্রণার সঙ্গে মাথাও ঘুরছে বলে মনে হয়। এই সমস্যা যদি ঘন ঘন হতে থাকে তাহলে চিন্তার ব্যাপার রয়েছে, কারণ মাথা ঘোরা, আচমকা জ্ঞান হারানোর মতো উপসর্গ বহু জটিল রোগের পূর্ব লক্ষণ হতে পারে। তাই সময় থাকতে সতর্ক হওয়া দরকার। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত প্রয়োজন। আচমকা মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে, যেমন মস্তিষ্কের একটি অংশে কয়েক সেকেন্ডের জন্য রক্ত চলাচল কমে গেলে ব্ল্যাক আউট হতে পারে বা জ্ঞান হারিয়ে ফেলতে পারেন। স্নায়বিক সমস্যা থাকলে তার থেকেও এমন হতে পারে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এছাড়া হৃদযন্ত্রের অসুখ থাকলে অথবা হাড় থেকে মস্তিষ্কে রক্তবাহী ধমনীতে সেখানে রক্ত জমাট বাঁধলে এমন সমস্যা হতে পারে। যদি মাথা ঘোরা ও জ্ঞান হারানোর সমস্যা ঘন ঘন হতে থাকে তাহলে বুঝতে হবে হৃদযন্ত্রে কোনো রোগ বাসা বেঁধেছে। দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। চলতে ফিরতে মাথা ঘুরলে মোশন ফাটিগও হয়, এরকমের মাইগ্রেন থেকে এমনটা হতে পারে। সেক্ষেত্রে মাইগ্রেনের চিকিৎসা করতে হবে। তাছাড়া মস্তিষ্কে রক্ত সঞ্চালনের সমস্যা হলে অথবা শরীরে রক্তচাপের হেরফের হলে তার থেকেও এমন হতে পারে। হাইপার টেনশন বাসা বাঁধলে তার পূর্ব লক্ষণ কিন্তু এমনই হতে পারে। এছাড়া হার্টে যদি অক্সিজেন সরবরাহ কমে যায় অথবা শরীরে অক্সিজেনের ঘাটতি হয় তখন তার থেকে এমন হতে পারে। এছাড়া স্ট্রোক কখন হানা দেবে তা বলা সম্ভব নয়। হঠাৎ দেহ টলে ওঠা, মাথা ঝিমঝিম করা, ভারসাম্য বিগড়ে যাওয়া এই রোগের লক্ষণ। আচমকা মাথা ঘুরে জ্ঞান হারানো, শরীরের এক পাশ অসাড় হয়ে যাওয়াও কিন্তু স্ট্রোকের আগাম সংকেত হতে পারে। তাছাড়া রক্তের শর্করার মাত্রা আচমকা কমে গেলেও মাথা ঘুরতে পারে। আবার রক্তে যদি খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ে তার থেকেও এমন উপসর্গ দেখা দিতে পারে। এতক্ষণ জানলেন কি কি কারণে আপনার মাথা ঘুরতে পারে। এবার জানুন এর প্রতিকার কি। বিশ্রাম নিতেই হবে। রাতে টানা 7 থেকে 8 ঘন্টা ঘুম জরুরি। ঘুমানোর আগে কানে হেডফোন গুঁজে উচ্চ স্বরে গান শুনলে বা অন্ধকার ঘরে টানা মোবাইল ঘাটাঘাটি করলে মস্তিষ্কে তার প্রভাব পড়তে বাধ্য। এছাড়া মাথা ঘোরার ওষুধ বেশি খাবেন না। খুব দরকার হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে 1 দিন বা 2 দিন খাওয়া যেতে পারে। টানা এমন ওষুধ খেতে থাকলে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যাবে, তখন আর ওষুধ ছাড়া চলতে ফিরতে পারবেন না। এছাড়া মদ্যপান, ধূমপান এগুলো ত্যাগ করতে হবে। অতিরিক্ত নেশার প্রকোপ মস্তিষ্ক স্নায়ুর উপরে বড় প্রভাব ফেলতে পারে। তাছাড়া একটানা কাজ না করে বিরতি নিন। মাথা নিচু করে কাজ করবেন না। কাজের সময় মাথা সোজা রাখুন। তবে বেশি দিন সমস্যা বজায় থাকলে চিকিৎসককে দেখিয়ে নিতে হবে, কারণ মস্তিষ্কে টিউমার থেকেও মাথা ঘুরতে পারে। এছাড়া সুষম আহার করতে হবে। নিয়মিত শরীরচর্চা জরুরি। বেশি তেল মশলা দেওয়া খাবার খাওয়া যাবে না। ভাজাভুজি এড়িয়ে চলুন। খুব বেশি মিষ্টি দেওয়া খাবার, প্রক্রিয়াজাত মাংস, নরম পানীয় খাবেন না। ঘন ঘন চা কফি খাওয়ার অভ্যাসও ছাড়তে হবে, তবেই আপনি সুস্থ থাকতে পারবেন।